আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম, আপনার গড় প্ল্যান এন্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এইটা আমাদের নতুন প্রজেক্ট, এটা আমাদের 254 নং প্রজেক্টের কাজ। আপনারা দেখতেছেন যে এখানে চমৎকার করে কিন্তু এই যে দেখেন এখানে চমৎকার করে কিন্তু আমরা এখানে মডেলটা ডিজাইন করেছি। এখানে সামনে এখানে বারান্দা আছে এবং পোস্টার ডিজাইন এখানে করেছে আপনারা দেখেন, এবং ছাদের উপরেও কিন্তু এখানে চমৎকার করে কিন্তু এখানে ডিজাইনটি এখানে করা হয়েছে। তো এইটার ওনার মোহাম্মদ রুহুল আমিন সাহেব, ওনার বাড়ি হচ্ছে গিয়ে মাসক কাপাসিয়া গাজীপুর। তো উনি ওনার যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমাদের সাথে আলোচনা করেন এবং আমরা ওনার যে জায়গাটা আছে সেই জায়গাটা এখানে পরিদর্শন করি। তার উপর বেস করে কিন্তু আমরা কিন্তু এই চমৎকার ডিজাইনের কাজটা কিন্তু আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতেছি। তো এটা ২ তলা ফাউন্ডেশন দিয়ে এখানে করা হয়েছে। টোটাল প্রায় ১৭,৮০০ স্কয়ার ফিট সামথিং জায়গা হবে। এটার ডিটেইলস আমি আপনাদেরকে দেখাবো। আশা করি তারপর উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন, আপনারা বাড়ি করবেন, আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন। আমরা দেশের যেকোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান, ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এইটা আমাদের ফ্রন্ট ভিউ, এটা সামনে থেকে আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন জিনিসটা। এখানে বারান্দার যে ডিজাইনগুলো আমরা এখানে করেছি আপনারা দেখেন। সামনে এখানে গ্রিল রাখা হইছে এবং আম ২ পাশেই কিন্তু বারান্দার ২ পাশে কিন্তু এখানে কলম দেওয়া হইছে এবং পোর্চের মধ্যে এখানে রাউন্ড কলম দেওয়া হইছে। ডিজাইনটা এখানে চমৎকার করে আমরা এখানে করার চেষ্টা করেছি এবং আশা করি এই ধরনের ডিজাইন আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। এইটা লেফট অ্যাঙ্গেল ভিউ, আপনারা দেখেন এই যে এই পাশটাতে এখানে জানালার যে ডিজাইনটা আছে চমৎকার কিন্তু আমরা এখানে করেছি। কালারিংটা এখানে আমাদের ম্যাচ করে দিয়েছি। এইখানে প্যারাপেট যে ইয়াটা আছে, প্যারাপেটের নিচে কিন্তু এখানে বিট দেওয়া হয়েছে আপনারা দেখেন, এবং উপরেও কিন্তু এখানে বিট দেওয়া হয়েছে। প্রতিটা ছাদেই কিন্তু এখানে সামনে বিট রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং সামনে আপনারা দেখেন এখানে যেই সিঁড়িটা আছে সামনের দিক দিয়ে কিন্তু সিঁড়ি রাখা হয়েছে এবং পোর্চের মধ্যে এখানে বিট দেওয়া হয়েছে। পরে গ্রিল রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে গ্লাসও ইউজ করতে পারেন কিংবা কংক্রিটের যে রেলিংগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবং এখানে পোস্টটা দেখেন, পোস্টটা কিন্তু এখানে একটা আনকমন একটা পোস্ট। এটা কিন্তু সচরাচর খুব কম লোকে এই ধরনের পোস্টের কাজ করেন। তো আশা করি এটা আপনাদের পছন্দ হবে। এটার আরেকটা ভিউ আপনাদেরকে দেখাই। এইটা আরেকটা ভিউ আপনারা দেখেন। এইখানে এটা রাইট অ্যাঙ্গেল ভিউ। এই বারান্দা জানালাগুলোর ডিজাইন আপনারা দেখেন এবং কালারিংগুলো দেখেন। এইখানে কিন্তু একটা কালার আমরা এখানে ইউজ করেছি এবং এই পাশে কিন্তু আরেকটা কালার এখানে ইউজ করা হয়েছে এবং সামনে এখানে আপনারা এখানে টাইলস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো আপনারা যারা এই ধরনের কাজ করবেন অবশ্যই এখানে টালি ব্যবহার করবেন, তাহলে আপনাদের কাজটা আরও সুন্দর, চমৎকার এবং দীর্ঘস্থায়ী হবে। এইটা হচ্ছে গিয়ে এখানে প্ল্যানিং। এটার উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি। আপনারা দেখেন যে এইখানে ৪টা বেডরুম এখানে দেওয়া হয়েছে এবং ৩টা বাথরুম আমরা এখানে দিয়েছি। তার সাথে ২টা বাথরুম এখানে অ্যাটাচ করেছি, একটা কমন রেখেছি এবং এই পাশে আপনারা দেখেন আমার যে হাতটা যেখানে আছে এই পাশে কিন্তু এখানে ডাইনিং রাখা হয়েছে এবং এই জায়গাটা কিন্তু এখানে খোলা, এখানে দরজা হবে একটা এবং এখানে একটা জানালা দেওয়া আছে। তো এই জানালার কারণে কিন্তু ভিতরে আপনি পর্যাপ্ত আলো বাতাস পাবেন। অবশ্যই আপনারা যারা বাড়ির মালিক আছেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অনেক ক্ষেত্রে আমরাও কাজ করি, দেখা যায় মালিকের রিকোয়ারমেন্ট থাকে। তো ওইরকম রিকোয়ারমেন্টে কাজ করতে গেলে দেখা যায় কি আপনার ভিতরে আলো বাতাস ঢোকার কোনো ব্যবস্থা থাকে না। তো অবশ্যই এটা আসলে কাম্য নয়। আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের চাহিদা, নিজেদের পছন্দ শুধু আপনারা ইঞ্জিনিয়ারদের উপর চাপিয়ে দিবেন না। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন, তাহলে ভালো একটা কাজ পাবেন। এবং এখানে একটা কিচেনের ডিজাইন আমরা এখানে করেছি, লিভিং রুম আছে এখানে আপনারা দেখেন এবং সামনে এখানে বারান্দা এবং পোর্চের সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি। সম্পূর্ণ কাজটাই আমরা চেষ্টা করেছি মালিকের রিকোয়ারমেন্ট উনি যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে করার জন্য। তো আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন, আপনারা বাড়ি করবেন, আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন। আমরা দেশের যেকোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান, ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। এটা আমরা প্রায় যাই আপনার ১৭,০০০, ১৮০০ কিংবা ২,০০০ স্কয়ার ফিট দাঁড়াবে। তো এটার সম্ভাব্য ২ তলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি। সম্ভাব্য ব্যয় আমাদের একতলা কমপ্লিট করতে এখানে প্রায় ৩৫ লক্ষ টাকা সামথিং এখানে খরচটা হবে। আশা করি এর বেশিও হবে, যদি আপনারা খরচ করতে চান আরও বেশিও হবে। তো অবশ্যই আপনারা যারা এই ধরনের বাজেটের মধ্যে যারা কাজ করবেন তারা এই বাড়িটা পছন্দ করতে পারেন। আপনারা ভালো একটা কাজ পাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছেন, আপনারা বাড়ি করবেন, আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন। আমরা দেশের যেকোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্ল্যান, ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ।